হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারই না আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো এইচএসসি 2025 যা পরীক্ষাটা দিচ্ছেন, যা আপনাদের পরীক্ষার খাতা কিন্তু অর্থাৎ আপনারা কিন্তু 3টা পরীক্ষা দিয়ে দিচ্ছেন। আগামীকাল কিন্তু আরেকটা পরীক্ষা আছে। এখন আপনাদের পরীক্ষা কি গ্রেস নাম্বারটা কি দেওয়া হবে কি না, অনেকে কিন্তু জানতে চাচ্ছিলেন। আজকে এই নিয়ে আলোচনা করবো, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবাই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইব কারণে কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করার জন্য সৃষ্টি হবে। অনেকে কিন্তু জানেন না গ্রেস নাম্বারটা আসলে কি। গ্রেস মার্ক মানে হলো কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় পাশ করানোর জন্য অতিরিক্ত যে নম্বরটা দেওয়া হয়। সাধারণত যখন কোনো শিক্ষার্থী সামান্য কিছু নম্বরের জন্য কোনো বিষয় ফেল করে, তখন তাকে পাশ করানোর জন্য কর্তৃপক্ষ এই অতিরিক্ত নম্বর প্রদান করে থাকে, এবং এই অতিরিক্ত নম্বরগুলো গ্রেস মার্ক বলা হয়। উদাহরণস্বরূপভাবে যদি আমি বলি, ধরা যাক যে কোনো পরীক্ষায় পাশ নম্বর মনে করেন 33, এক্ষেত্রে যদি আপনি মনে করেন 30 পেয়েছেন বা 31 পেয়েছেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের 2-3 মার্ক কিন্তু কম হয় পাশ করার জন্য। এক্ষেত্রে আপনার 2-3 মার্ক করে তারা দেওয়া হবে। এটা শুধু দেওয়া হয় পরীক্ষার প্রশ্ন কঠিন হলে, অথবা সামান্য ভুলের কারণে, অথবা পরীক্ষার কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটলে, অথবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী গ্রেস মার্ক দিয়ে থাকে। ঠিক আছে, এক্ষেত্রে আপনার এমসিকিউতে কিন্তু এই সুযোগটা পাবেন না, অর্থাৎ শুধু সিকিউতে কিন্তু এই সুযোগটা পাবেন, অর্থাৎ 3-4 মার্ক তারা বাড়িয়ে দেয়, সবসময় দেয়। শুধু এসএসসি 25 না তা না, এসএসসি 24 সময় তারা মার্ক দিয়েছে, এবং এসএসসি 25 যারা দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মার্কে তারা দিচ্ছে। ঠিক আছে ভাই, আবার এসএসসি 25 ক্ষেত্রে কিন্তু এই মার্ক আপনারা পাবেন যারা পরীক্ষাটা দিচ্ছেন, যে সেটা কিন্তু শুধুমাত্র সিকিউতে দেওয়া হয়, এমসিকিউতে কিন্তু তার বাড়তি মার্ক দেওয়া হবে না। আশা করি বুঝতে পারছেন। তারপরে যেন হবে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।